ভিতরে দাদা আছে, চলে বলুন আপনি কি বলবেন। আমি কি বলবো, আমরা মায়ের মেজো ভাইয়ের ফ্যামিলি। আচ্ছা, মায়ের মেজো ভাই কালীকুমার মুখোপাধ্যায়ের নাতি ছেলে হচ্ছে আমি। আমরা হচ্ছে 4th জেনারেশন, আমরা বংশ পরম্পরায় জড়মাটিতে। আচ্ছা, মাই সব, হ্যাঁ। আমরা কত কিছু। তা আপনাদের এই দোকানপাট এই যে দেখা যাচ্ছে আপনি এখানে বসে আছেন, দোকানে কালীকুমার মুখোপাধ্যায়ের নাতি ছেলেদের দোকান। আপনাদের মায়ের মানে বংশধরের দোকানপাট এগুলো না? আচ্ছা, গেটের পাশেই আমাদের দোকান। পুরোপুরি সত্যি আমরা এখনো আমার বাস্তবিকতা। এগুলো সব বাড়ি ছিল মায়ের বড় ভাই সেজো ভাই বাড়ি ছিল, ওরা সব শিফট করে চলে গেছে, একমাত্র আমরা। আচ্ছা, এখানেই থাকেন জড়মাটিতে। ধন্যবাদ দাদা। হ্যাঁ, এবারে আমরা প্রবেশ করছি আমাদের জগৎজননী শ্রী শ্রী সারদা মায়ের নতুন বাড়ি। আমরা গিয়ে দেখব এখানে মায়ের বাড়ি। তো এই বাড়িটি ভিতরে দরজা বন্ধ, তালা লক আছে, এই যে দেখতে পাচ্ছেন মায়ের ছবি আছে ভিতরে। তো এখানে ভিতরে উপরে উঠে যে আমি ভালো করে মাকে ছবি তুলবো বা ভিডিও করব সেটা হলো না। তো বাইরের থেকে যতটা আমি পারলাম জুম করে আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আর এই হচ্ছে মায়ের এই যে বাড়ি, এই দেখতে পাচ্ছেন মায়ের এই নতুন বাড়ি। তো সম্পূর্ণটাই একদম খুব সুন্দর করে রেখেছে। এই বাড়িতে মা কয় বছর ছিলেন না? মা এই বাড়িতে 3 বছর ছিলেন। সত্যি মনটা খুব আনন্দে, মনটা ভরে গেল। ভাবতে পারিনি কখনো যে মায়ের বাড়িতে আসবো, মায়ের বাড়ি দেখব, মায়ের ঘরটা আমি নিজ হাতে ধরে দেখব। আমার কেমন যেন একটা স্বপ্নের মতো লাগছে। মায়ের সত্যি ভাবলে যে কেমন লাগে। মা এখানে থাকতেন। আমি আবার সম্পূর্ণ বাড়িটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিডিও করছি এবং দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। সত্যি আপনাদেরও হয়তো খুব খুশি লাগছে। এখন আমরা যেই ঘরটিতে যাচ্ছি, এই ঘরটিতে শ্রী শ্রী মা বৃন্দাবন থেকে গোপাল এনে এখানে পুজো করেছিলেন। এটা হচ্ছে মা প্রথমবার বৃন্দাবন তেল গোপাল নিয়েছে এখানে পুজো করতেন। আচ্ছা, ভাইদিকে দিয়েছিলেন। হ্যাঁ, আর এখানে প্রথমবার জগদ্ধাত্রী মা পুজো করেছিলেন, জগদ্ধাত্রী পুজো। এখানে হচ্ছে মা শারদা বৃন্দাবন থেকে গোপাল নিয়ে আসছিল, আর এখানে মা পুজো করতেন, গোপাল পুজো এই ঘরটাতে। এখানে মা প্রথমবার জগদ্ধাত্রী পুজো করেছিলেন। জগদ্ধাত্রী পুজো করেছিলেন। যে মূর্তিটা করা হবে, ঘরটা ছোট তো উল্টে যাবে বলে এখানটা ভিতরে খোলা নেই, তাই বালা আছে একটা, সেই বালা দিয়ে বিগ্রহটাকে বেঁধে রাখতেন পিছন দিয়ে মা। সেই বালাটা পর্যন্ত আজও আছে। আচ্ছা, শ্রী শ্রী মা যখন ভাইদের সংসারে ছিলেন তখন এই ঘরেই জগদ্ধাত্রী পুজো করতেন। মায়ের ভাই কালীকুমার মুখোপাধ্যায়ের পুত্র ভূদেব মুখোপাধ্যায়কে শ্রী শ্রী মা একটি গোপাল বিগ্রহ দিয়েছিলেন। বর্তমানে গোপাল বিগ্রহটি এই মন্দিরেই আছেন। ওই সাইডেও কি রুম আছে, ঘর আছে? না, ওইদিকে কিছু নেই ওদিকে। ওটাও কি মায়ের আমলেরই? ওটা মায়ের বংশধররা থাকতো, মানে মায়ের ভাইয়েরা, মায়ের ভাইয়েরা, ওই যে কালী মামা ওরা, কালী মামা ওরা এখানে থাকতো। বংশধররা আছে, তাদের ছেলেপুলের বংশধররা আছে। আচ্ছা, এই ভদ্রলোক সাহেব বললো 4th জেনারেশন, হচ্ছে মেজো ভাই ছিল। সারদা মায়ের যে মেজো ভাই ছিল, 6 ভাই না 7 ভাই ছিল মায়ের, তার মেজো ভাই ছিল। এটা হলো পুরোনো বাড়ি, এটা হলো বংশধর বাড়ি, এটা হলো ওদের গেট। আজকে ওনাদের বাড়িতে কেউ নেই, ঠাকুমা নাকি বলছে, সো তার জন্য আমরা ঢুকতে পারবো না, অনেক দুঃখিত।